নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সোনাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্যারামেডিক্যাল স্টাফ নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 1376টি শূন্যপদ এখানে রয়েছে। বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, সরকারি এবং পার্মানেন্ট পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো কোন পোস্টের এগেনস্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, বেতনক্রম কি দেওয়া হবে, সিলেকশন প্রসেস, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশানের শুরুতেই আমরা পোস্ট ডিটেলস দেখে নেব। এখানে মোট 20 ধরনের পোস্ট রয়েছে। 20 ধরনের পোস্টের গ্রান্ড টোটালের শূন্যপদ রয়েছে 1376টি। এখানে প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডায়েটিশিয়ান লেভেল 7, এক্ষেত্রে কিন্তু 44,900 টাকা। 5টি শূন্যপদ রয়েছে। 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। 2 নম্বর পোস্ট রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এক্ষেত্রে শূন্যপদ রয়েছে 713টি। 20 থেকে 43 বছর বয়স পর্যন্ত 44,900 টাকা পার মান্থ বেতন পাবেন। 3 নম্বর পোস্ট অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, 4টি শূন্যপদ, এক্ষেত্রে 35,400 টাকা এবং 21 থেকে 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এক্ষেত্রে কিন্তু 7টি শূন্যপদ রয়েছে, 35,400 টাকা। ডেন্টাল হাইজেনিস্ট, এক্ষেত্রে 35,400 টাকা। 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, 3টি শূন্যপদ। ডায়ালিসিস টেকনিশিয়ান, এক্ষেত্রে 20টি শূন্যপদ রয়েছে। হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, 126টি শূন্যপদ রয়েছে। সমস্ত পোস্ট কিন্তু আপনারা সরকারি পার্মানেন্টভাবে বেতন পেয়ে যাবেন এবং এক্ষেত্রে বয়সসীমা 18 থেকে কিন্তু 36 বা 39-এর মধ্যে হলে আবেদন করতে পারবেন। পরবর্তী যে পোস্ট রয়েছে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট, 27টি শূন্যপদ রয়েছে। পরবর্তী যে পোস্ট ফিজিওথেরাপিস্ট গ্রেড 2, 20টি শূন্যপদ রয়েছে। অকুপেশন থেরাপিস্ট, 2টি শূন্যপদ রয়েছে। ক্যাশ ল্যাবরেটরি টেকনিশিয়ান, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে। ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড, এক্ষেত্রে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে, 246টি শূন্যপদ। রেডিওগ্রাফার অ্যান্ড এক্স রে টেকনিশিয়ান, 64টি শূন্যপদ। স্পিচ থেরাপিস্ট, 1টি শূন্যপদ এবং কার্ডিয়াক টেকনিশিয়ান, 4টি শূন্যপদ এবং অপটোমেট্রিক্স, এক্ষেত্রে 4টি শূন্যপদ। ইসিজি টেকনিশিয়ান, 13টি শূন্যপদ। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এক্ষেত্রে 94টি শূন্যপদ। ফিল্ড ওয়ার্কারের শূন্যপদ রয়েছে 19টি। মোট 1376টি শূন্যপদে এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবির পক্ষ থেকে এই লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান 17/8/2024 এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 16/9/2024। এই সময়সীমার মধ্যে আপনারা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যদি আবেদন করার সময় কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সেটি এডিট করতে পারবেন। 17/9/2024 থেকে 26/9/2024 এই সময়সীমার মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ বিষয় আমরা এক্ষেত্রে দেখে নেব। এক্ষেত্রে আমাদের এজ লিমিট মোটামুটি কিন্তু 1/1/2025 লোয়ার এবং আপার এজ লিমিট প্রেসক্রাইব ফর এজ পোস্ট ইন্ডিকেটেড 5.1 যে পোস্ট ভ্যাকান্সি দেখালাম সেই অনুযায়ী কিন্তু আপনাদের এক্ষেত্রে বয়সসীমা থাকলে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সরকারি এবং পার্মানেন্ট পোস্টে আপনাদের এক্ষেত্রে রিক্রুটমেন্টটি করা হবে। এডিট উইন্ডো আপনারা পেয়ে যাবেন। শর্ট লিস্টিং যে সমস্ত ক্যান্ডিডেট তাদের ডিভি এবং মেডিকেল এক্সামিনেশান সেটি আরআরবির ওয়াইজ কিন্তু যে আরআরবি লিস্ট রয়েছে সেই আরআরবি ওয়াইজ কিন্তু এক্ষেত্রে আপনাদের ভ্যাকান্সিগুলি আপনারা দেখতে পাবেন। পরবর্তী ক্ষেত্রে এখানে নেগেটিভ মার্কিং থাকছে। জেনারেল কিছু ইনস্ট্রাকশন রয়েছে, আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নেব যেহেতু অনেক বড় বিজ্ঞপ্তি। এক্ষেত্রে আমাদের আরও যে বিষয়গুলি রয়েছে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারছেন।
এবং এক্ষেত্রে যে পোস্টগুলি দেখলেন এক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু ফিজিক্যাল ফিট অ্যান্ড অল রেসপেক্টে এটি প্রয়োজন রয়েছে। ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এজ লিমিট মোটামুটি আপনারা দেখছেন 18 থেকে 33 এবং কিছু কিছু পোস্ট রয়েছে 21 থেকে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদের যে বয়সসীমা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এসসি এসটি ওবিসি অন্য অন্য ক্যাটাগরির যে লিস্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা বয়সের ছাড় এক্ষেত্রে পেয়ে যাবেন। এক্সামিনেশান ফি আপনাদের কিন্তু অনলাইনে এখানে প্রদান করতে হবে। তো এক্ষেত্রে এক্সামিনেশান ফি ফর অল ক্যাটাগরিজ এক্সেপ্ট ক্যাটাগরি সিরিয়াল নম্বর 2 সেক্ষেত্রে 500 টাকা, এটি অ্যাপিয়ারিং সিবিটি টেস্টের জন্য। এবং এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং পিডব্লিউ ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদেরকে কিন্তু এক্ষেত্রে কনফিউজ টু ওবিসি और EWS 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস এক্ষেত্রে প্রদান করতে হবে। মোড অফ অ্যাপ্লিকেশান ফিস অনলাইনে প্রদান করতে হবে। আর সিবিটি টেস্ট এক্ষেত্রে আপনাদের অনুষ্ঠিত হবে কবে কোথায় সেটি কিন্তু আপনারা টাইম টু টাইম অফিসিয়াল ওয়েবসাইটে এটি জানতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখে নেব এদের জোন ওয়াইজ যে পরীক্ষার শিডিউলগুলি রয়েছে বা কোথায় পরীক্ষা হতে পারে সেই বিষয়ে আপনাদের অনলাইনে আবেদন পদ্ধতি। অনলাইনে আবেদন আপনাদের করতে হবে। সিবিটি টেস্ট যেটি বলছিলাম কম্পিউটার বেসড টেস্ট কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আপনাদের সেকশন ওয়াইজ মার্কস রয়েছে, সাবজেক্ট রয়েছে, প্রফেশনাল এবিলিটি সেক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন রয়েছে 70, মার্কস থাকবে 70। জেনারেল অ্যাওয়ারনেস 10, মার্কস থাকবে 10। জেনারেল এরিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং সেক্ষেত্রে 10টি কোশ্চেন থাকবে 10 নম্বর। এবং জেনারেল সায়েন্স 10 নম্বর 10টি প্রশ্ন, এক্ষেত্রে টোটাল 100 নম্বরের কোশ্চেনে 100 নম্বর মার্কস কিন্তু আপনাদের জন্য এক্ষেত্রে অ্যালটমেন্ট থাকছে। এক্ষেত্রে আপনাদের এই প্রসেসে কিন্তু পরীক্ষা হবে। এবং এক্ষেত্রে সিবিটি টেস্ট, তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান ডিভি রয়েছে। এক্ষেত্রে আবেদন করার জন্য কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। লিস্ট যেটি বলছিলাম আরআরবি ওয়েবসাইটগুলি রয়েছে, যেমন এক্ষেত্রে আপনারা কলকাতার যে ওয়েবসাইট সেখান থেকে ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে সেগুলি আবেদন করতে পারবেন। শিলিগুড়ির ওয়েবসাইট রয়েছে, এছাড়া অন্য অন্য স্টেটের কিন্তু ওয়েবসাইট যে আরআরবির ওয়েবসাইট অ্যাড্রেস সেখানে গিয়ে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। প্রথমে আপনাদের একটা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে এবং সেক্ষেত্রে তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে বেশ ভালো মানের বেতনে এবং পার্মানেন্ট পোস্টে কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা যারা ইন্টারেস্টিং রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে নার্সিং যে সুপারিনটেন্ডেন্ট সবথেকে শূন্য পদ রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশান দেখুন, ক্যান্ডিডেট অ্যাজ পার রেকগনাইজ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি হ্যাভিং 3 years course in general nursing and midwifery from a school of nursing এই যোগ্যতায় আবেদন করতে পারবেন। এছাড়া বিভিন্ন যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলিতে কিছু কিছু পোস্ট রয়েছে হায়ার সেকেন্ডারি যোগ্যতা আবেদন করতে পারবেন, মাস্টার ডিগ্রি যোগ্যতা আবেদন করতে পারবেন। হেলথ অ্যান্ড যে ইন্সপেক্টর রয়েছে গ্রেড 3 এতেও প্রচুর শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে বিএসসি হ্যাভিং স্টুডিড অ্যান্ড কেমিস্ট্রি অ্যাজ এ মেন অ্যান্ড অপশনাল সাবজেক্ট হিসাবে থাকলেও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এই কলমে কিন্তু আপনাদের কি শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন একবার ভালো করে ভিডিওটি পজ করে দেখে নেবেন। এখানে আবেদনযোগ্য মনে হলে অবশ্যই আবেদন করতে পারবেন। প্যারামেডিক্যালে এবং পার্মানেন্ট পোস্টে কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট হবে বিভিন্ন জায়গায়। আরআরবির যে অফিসগুলি রয়েছে সেখানে হেলথ সেক্টরে কিন্তু আপনাদের এক্ষেত্রে রিক্রুটমেন্ট হবে, যেমন ডেন্টাল টেকনিশিয়ান বা ডায়েটিশিয়ানের ক্ষেত্রে বিএসসি, এক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ডায়েটিস্ট এই যোগ্যতা আপনাদের প্রয়োজন রয়েছে। স্পিচ থেরাপিস্টের ক্ষেত্রে বিএসসি অ্যান্ড ডিপ্লোমা অডিও অ্যান্ড স্পিচ থেরাপির যোগ্যতা লাগবে। এই ধরনের যে পোস্টের এগেনস্টের যে যোগ্যতাগুলি রয়েছে একবার আপনারা ভালো করে ভিডিওটি পজ করে কিন্তু দেখে নেবেন। 20 ধরনের পোস্ট রয়েছে। আরআরবি ওয়াইজ যে লিস্ট ভ্যাকান্সি শূন্যপদ সেগুলি আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন। ডব্লিউআর এবং এনআর রয়েছে। এছাড়া আমাদের যে পোস্টগুলি রয়েছে সেগুলিতে দেখে আপনারা আবেদন করবেন যে কোন আরআরবিতে কতগুলি শূন্যপদ রয়েছে। তো এরকমভাবে আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু আমরা
দেখে নেব ভুবনেশ্বর, বিলাসপুর এই সমস্ত জোনেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। চেন্নাই, গোরখপুর এবং গুয়াহাটি, শ্রীনগর এই সমস্ত জায়গাতে শূন্যপদ রয়েছে। কলকাতার যে আরআরবি রয়েছে সেখানেও কিন্তু শূন্যপদ রয়েছে। এই কলকাতা আরআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করতে চান 229টি শূন্যপদ রয়েছে কলকাতা আরআরবিতে। টোটাল কিন্তু 1376টি, যেখানে শূন্যপদ বেশি। মালদাতে কিন্তু আলাদা করে শূন্যপদ রয়েছে, এক্ষেত্রে 32টি শূন্যপদ রয়েছে। এই ধরনের জোন ওয়াইজ কিন্তু আরআরবি যে জোন সেই অনুযায়ী শূন্যপদগুলি এই অংশে ডিভাইডেড করা রয়েছে। সুতরাং যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা ইন্টারেস্টেড অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করুন। ভালো সুযোগ রয়েছে, সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো আজকের ভিডিওতে খুব সংক্ষেপে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।